ডায়ালার তো সবাই ইউজ করো। তো আজকের ভিডিওটা একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখো। ফোন ডায়ালের কিছু গুরুত্বপূর্ণ কাজ। তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। তো প্রথম ফোন ডায়ালারটা তোমরা এখান থেকে ওপেন করে নেবে। ফোন ডায়ালটা ওপেন করার পর যে উপরে যে 3 ডট মেনু দেখতে পাচ্ছ, 3 ডট মেনুতে ক্লিক করে দেবে। তারপর এখান থেকে সেটিংসের উপরে ক্লিক করবে। সেটিংসের উপরে ক্লিক করার পর প্রথম সেটিংসটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে দেখতে পাচ্ছ যে কলার আইডি অ্যানাউন্সমেন্ট, তো এটাতে ক্লিক করো। তারপর এখান থেকে কলার আইডি অ্যানাউন্সমেন্ট এটার উপরে ক্লিক করে এটার উপরে এখান থেকে অল আউট করে দেবে। তো এটার কাজ কি? এটার কাজ হলো যখন তোমাকে কেউ কল করবে, তোমার নাম যে কল করেছে সেই নাম্বারটা যদি সেভ থাকে তখন সেই নাম্বারটা কিন্তু তোমাকে বলবে না, মানে বলবে যে সে এরকম মানুষটা তোমাকে কল করেছে। এক্ষেত্রে কী হবে, যখন তুমি মোবাইল থেকে দূরে থাকবে তখন তুমি বুঝতে পারবে যে এই ক্ষেত্রে এই মানুষটা তোমাকে কল করেছে। অথবা তোমাকে যদি আননোন নাম্বার থেকেও কল করে, এই আননোন নাম্বারটাও কিন্তু এই সেটিংসটা করলে কিন্তু বলে দেবে। তো আরেকটা কথা বলে রাখি, এই সেটিংসটা কিন্তু আমি যে সেটিংসগুলি দেখে দেবে, এই সেটিংসটি কিন্তু নতুন মোবাইলে আছে, অনেকের মোবাইলে নাও থাকতে পারে, তো তারা মন খারাপ করার কিছু নেই। তো দ্বিতীয় সেটিংসটা কি? দ্বিতীয় সেটিংসটা করার জন্য কল রেকর্ডিংয়ের উপরে ক্লিক করে দেবে। কল রেকর্ডিংয়ের উপরে ক্লিক করার পর তারপরে এখান থেকে যে অটোমেটিক্যালি রেকর্ড আননোন নাম্বার, মানে এখান থেকে আননোন নাম্বার যখন তোমাদের মোবাইলে ফোন আসবে তখন অটোমেটিক্যালি কিন্তু আননোন নাম্বার ফোন কল কিন্তু অটোমেটিক রেকর্ড হয়ে যাবে, তোমাদেরকে আর রেকর্ড করতে হবে না। আননোন নাম্বার থেকে ফোন আসলে তোমার অটোমেটিক রেকর্ড হয়ে যাবে। তো আরেকটা জিনিস কি, এর নিচে দেখতে পাচ্ছ অটোমেটিক্যালি রেকর্ড দিস নাম্বার, এটাতে ক্লিক করবে। তারপর এখান থেকে এটা অন করবে। অন করার পর চোজে কন্ট্যাক্ট। তারপর এখান থেকে তুমি যে সেভগুলো নাম্বার তুমি যদি এখান থেকে সেভ যে নাম্বারে তুমি কল রেকর্ড করতে চাও সেই নাম্বারগুলি এখান থেকে তুমি চুজ করে দিলে কিন্তু অটোমেটিক্যালি কলটা রেকর্ড হয়ে যাবে। তো ভিডিওটি যদি একটু উপকারে আসে তাহলে আমাদের সাথে যুক্ত হয়ে থাকতে পারো। তো ধন্যবাদ।